হ্যালো, আসসালামু আলাইকুম। ডব্লিউপি এক্সপার্ট স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনার ডেস্কটপে বা পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন একদম ফ্রিতে। জাম্পের মাধ্যমে আপনি আপনার পিসিতে একদম ফ্রিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং সেখানে আপনি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন। তাছাড়া আপনি ক্লায়েন্টের কাজ এখানে করে তারপর আপনার ক্লায়েন্টের ডোমেইনে এটা ট্রান্সফার করে দিতে পারবেন। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি চলে গেলাম যে কোনো একটা ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নিলাম এবং সার্চ বক্সে লিখলাম জাম্প, XAMPP। বানানটা সঠিকভাবে লিখবেন। তো লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, তো ওই ওয়েবসাইটটাতেই আপনারা ক্লিক করবেন, ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পর এখানে দেখেন তিনটা অপশান আছে। তো আপনারা ডাউনলোড দেবেন হচ্ছে জাম্প ফর উইন্ডোজের জন্য ডাউনলোড দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটু ওয়েট করবেন, কোনো কিছু তো ক্লিক করার দরকার নাই। এখানে দেখেন লেখা আছে উপরে ইউর ডাউনলোড স্টার্ট অটোমেটিকলি। তো এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের সামনে ডাউনলোডের অপশান আসবে, এই যে চলে আসছে। তো এখান থেকে স্টার্ট ডাউনলোড দিয়ে দিবেন এবং ডাউনলোড দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে। আর ডাউনলোড হওয়া শেষে আমি আবার ব্যাক করতেছি। ডাউনলোড হওয়ার পর এরকম অপশান আসবে, চাইলে আপনারা এখান থেকে ওপেন করতে পারেন, আবার এখান থেকে কেটেও দিতে পারেন। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, আমি এখান থেকে ওপেন করব না। আমি চলে যাব হচ্ছে ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড থেকে প্রোগ্রামস, এখান থেকে আমি যেখানে ডাউনলোড করেছি এই যে দেখেন এখানে ডাউনলোড অপশানে আমার ফাইলটা শো করতেছে। তো এখান থেকে আপনারা ফাইলটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টলে ক্লিক দিলাম, ডাবল ক্লিক করার পর ইনস্টলের অপশান আসবে, একটু সময় নেবে। তো এখান থেকে আপনারা সাধারণ নিয়মে ইনস্টল করে নেবেন। তো এখানে একটা ওয়ার্নিং আসবে, ওটা ওকে করে দেবেন, কোনো সমস্যা নেই, এটা ঘাবড়ানোর কোনো কিছু নাই। তারপর আপনাদের এরকম একটা অপশান আসবে, এখান থেকে নেক্সট করে দেবেন। স্বাভাবিকভাবে যেভাবে ইনস্টল করেন এভাবে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে নেক্সট করে যাবেন, কোনো সমস্যা নেই। এখানে চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে আপনি ইনস্টলটা কোথায় করবেন, আপনারা কি সি ড্রাইভে করবেন নাকি আপনার পার্সোনাল যে নিউ ভলিউম ফাইল থাকে ওইটাতে করবেন। যদি নিউ ভলিউমে করতে চান তাহলে এখানে সি এর জায়গায় আপনারা হচ্ছে ডি লিখে দেবেন, তাহলেই হবে। আমি সিতেই করতেছি, তো নেক্সট করলাম। নেক্সট করার পর আপনারা সাধারণভাবে যেভাবে ইনস্টল করেন তো এভাবে ইনস্টল করে নেবেন। তো এখানে ইনস্টল অপশানে আসলে একটু টাইম নেবে, 20 থেকে 25 সেকেন্ড। তো 20 থেকে 25 সেকেন্ড ওয়েট করার পর এটা আপনার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এরকম একটা অপশান আসবে, এটা আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ করার পর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো ইনস্টল হয়ে গেছে আপনার কমপ্লিটভাবে, এই জন্য এরকম পেজে নিয়ে আসছে। এখান থেকে আপনারা দেখেন এখানে লেখা আছে অ্যাপাচি এবং হচ্ছে MySQL, এই দুইটা আপনারা এখানে স্টার্ট করে দেবেন। তো দেখবেন যে স্টার্ট করার সাথে সাথে এটা গ্রিন হয়ে গেছে। তো এখান থেকে স্টার্ট করার পর দেখবেন যে MySQLটা স্টার্ট করলাম, এখানে গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়ে গেলে এটা অ্যালাউ দিয়ে দিবেন। এরকম একটা নোটিফিকেশান আসবে, হয়তো বা নাও আসতে পারে, যদি আসে তো এটা আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। তো দেখবেন যে গ্রিন হয়ে গেছে। তো গ্রিন হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার ইনস্টলটা কমপ্লিটভাবে হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে এবং এখানে লিখবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। ওয়ার্ডপ্রেসটা এখান থেকে ডাউনলোড করতে হবে। তো এখানে লিখলাম ওয়ার্ডপ্রেস ডাউনলোড। তো ওয়ার্ডপ্রেস ডাউনলোড দেওয়ার পর দেখেন এখানে প্রথমেই যে ওয়েবসাইটটা আসছে download.wordpress.org। তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.4.2, এটা লেটেস্ট ভার্সন, এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড হতে একটু সময় নেবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিয়ে এটা মিনিমাইজ করে আপনারা চলে যাবেন হচ্ছে ফাইল ম্যানেজারে বা দিস পিসি থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন। এখান থেকে হচ্ছে ডাউনলোড অপশানে গিয়ে আপনারা হচ্ছে দেখবেন কোথায় ডাউনলোড হয়েছে। তো ওয়ার্ডপ্রেসটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে লোকাল ডিস্কে যেখানে আমরা জাম্পটা ইনস্টল করছিলাম, তো এখান থেকে লোকাল ডিস্কে যাবেন এবং এখানে দেখবেন লেখা আছে জাম্প। তো এই জাম্পে ক্লিক করবেন। জাম্পে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দেখবেন যে এখানে লেখা আছে htdocs। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে htdocs নামে একটা ফোল্ডার আছে, তো ওইটার ভিতরে আপনারা ক্লিক করবেন। htdocs-এ ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ফোল্ডারে নিয়ে আসবে এবং এখানে আপনারা কী করবেন, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। নিউ ফোল্ডারটা ক্রিয়েট করবেন হচ্ছে আপনার ওয়েবসাইটের নামে, তো যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে দিলাম হচ্ছে
কী দেওয়া যায়, এখানে দিলাম হচ্ছে টেস্ট নামে। তো এখানে আমি টেস্ট লিখে দিলাম। তো এখানে টেস্ট নামে ফোল্ডারটা ক্রিয়েট করার পর এইটার ভিতরে আমরা যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা কপি করছি ওইটা পেস্ট করে দেবো। পেস্ট করার পর এটারে এক্সট্রা কল করে দেবো, এক্সট্রা কল থেকে এক্সট্রাক্ট করে দেবো। তো এটা এক্সট্রাক্ট করার পর এখানে এক্সট্রাক্ট হতে একটু সময় নেবে। এক্সট্রাক্ট হওয়ার পর এখানে দেখে নিচে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো নিচে যে উপরে যে ফাইলটা ওইটা আপনারা জিপ ফাইলটা ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে ভিতরে ঢুকবেন, দেখবেন ওয়ার্ডপ্রেস লেখা আছে, এটার ভিতরে ঢুকবেন। ওয়ার্ডপ্রেসের ভিতরে অনেকগুলো ফাইল থাকবে, সবগুলো আপনারা সিলেক্ট করবেন। সবগুলো আপনারা সিলেক্ট করে কাট করে নেবেন বা কপি করে নেবেন। তো কপি হওয়ার পর আপনারা যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন, টেস্ট নামে ফোল্ডারটা ক্রিয়েট করছি, ওইটাতে আমরা এটা পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর উপরে ওয়ার্ডপ্রেসটা আমরা ডিলিট করে দিলাম, সমস্যা নেই। আগে যে ফাইলটা আমরা পেস্ট করছি এটা ডিলিট করে দিলাম। তো এইখানে আমরা হচ্ছে টেস্টের আন্ডারে এই ফাইলগুলো, ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ওইগুলো আমরা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। ওয়ার্ডপ্রেসটা আমরা কোথায় পেস্ট করলাম? সি ভলিউম থেকে জাম্পে, জাম্প থেকে হচ্ছে htdocsে, htdocsের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি টেস্ট নামে, ওই টেস্টের ভিতরে এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো সবগুলা পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব এবং এখানে দেখে নেব এইগুলা কি অ্যাক্টিভ করা আছে কিনা, গ্রিন কালার আছে কিনা। তো এগুলা গ্রিন কালার থাকলে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা চলে যাব হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে। তো ব্রাউজারে গিয়ে আমরা নতুন একটা ট্যাব নিলাম। তো এইখানে লিখবেন হচ্ছে লোকাল হোস্ট, এখানে জাস্ট লিখবেন হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লিখে এন্টার দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনারা দেখেন এখানে লেখা আছে পিএসপি মাই অ্যাডমিন। তো পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করবেন। পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ডাটাবেজে। উপরে দেখেন এখানে ডাটাবেজ লেখা আছে, তো আপনারা ডাটাবেজে ক্লিক করবেন। ডাটাবেজে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা অপশানে নিয়ে আসবে এবং এখানে দেখবেন লেখা আছে ডাটাবেজ নেম। তো এখানে একটা ডাটাবেজ নেম দিবেন। আমি দিলাম হচ্ছে টেস্ট নামে একটা ডাটাবেজ নেম দিলাম। তো আর এইখান থেকে প্রথম যে অপশানটা আছে ওইটা আপনারা সিলেক্ট করে দেবেন। একদম প্রথমে যে অপশানটা আছে ওই অপশানটা আপনারা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে এখানে একটা সমস্যা দেখা দিচ্ছে, এটা হচ্ছে টেস্ট নামটা হচ্ছে অলরেডি ক্রিয়েট করা আছে, এই জন্য এটা নামটা চেঞ্জ করে দিতে হবে। এটা হচ্ছে আমি দিলাম টেস্ট ডেটা। এখান থেকে প্রথম অপশানটা সিলেক্ট করে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার ডাটাবেজ নেমটা ক্রিয়েট করা হয়ে গেল। একটা ডাটাবেজ আমার ক্রিয়েট করা হয়ে গেল। ডাটাবেজ ক্রিয়েট করা হয়ে গেলে একটা নিউ ট্যাবে যে আপনারা লিখবেন হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আপনাদের যে ফোল্ডার নেমটা ওইটা দিবেন। আমার ছিল টেস্ট, তো এখানে আমি লিখলাম হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ তারপর হচ্ছে টেস্ট। এটা দেওয়ার পর আমি ইন্টারে চাপলাম। ইন্টারে চাপার পর একটু সময় নেবে। তো সময় নেওয়ার পর আপনাদের হচ্ছে নিয়ে আসবে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখানে ইংলিশ যেটা সিলেক্ট করা আছে এরকম পেজে আসার পর আপনারা মনে করবেন যে সব ঠিকঠাক, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে লেটস গো, তো আপনারা লেটস গোতে ক্লিক করবেন। লেটস গোতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে এবং এইখানে আপনারা আমি যেগুলো লিখতেছি হুবহু এইগুলো লিখবেন। এখানে আপনারা ডাটাবেজ নেমের জায়গায় লিখবেন হচ্ছে টেস্ট, আগে যেটা লিখছিলেন টেস্ট ডেটা এইটাই লিখবেন। ডাটাবেজ নেমটা সেম টু সেম রাখবেন, টেস্ট ডেটা। তারপর হচ্ছে ইউজার নেম দিবেন হচ্ছে রুট, এটা লোকাল হোস্টের সবার ক্ষেত্রে একই, এটা রুট লিখতে হবে, রুটই লিখবেন। আর পাসওয়ার্ডের জায়গায় ফাঁকা রাখবেন, পাসওয়ার্ডে কোনো কিছু দিবেন না, এটা সম্পূর্ণ ফাঁকা থাকবে। আর যেটা যেভাবে আছে সেম টু সেম ওইভাবেই রাখবেন ডিফল্ট। তারপর আপনারা এখান থেকে নিচে দেখবেন সাবমিট অপশান আছে, তো এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদের এখান থেকে বলতেছে রান দ্য ইনস্টলেশন, তো আপনারা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এইখানে নিয়ে আসবে এবং এইখানে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আপনারা সাইট টাইটেল হিসেবে আপনারা যে কোনো কিছু এখানে দিতে পারেন আপনাদের ইচ্ছা। তো আমি এখানে দিয়ে নিলাম হচ্ছে মাই ওয়েবসাইট। মাই ওয়েবসাইট দেওয়ার পর ইউজার নেমটা আপনাদের মনে রাখতে হবে। তো ইউজার নেমটা আমি দিলাম হচ্ছে মনে রাখার সুবিধার্থে অ্যাডমিন দিলাম। তো অ্যাডমিন দেওয়ার পর পাসওয়ার্ডটাও আমি অ্যাডমিনই দিয়ে দিলাম। আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তো আমি অ্যাডমিন দিয়ে দিলাম। তো এটা ভেরি উইক পাসওয়ার্ড, এই জন্য এখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তো ওইখানে কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে একটা ইমেল দিয়ে দিবেন, এখানে আপনাদের ইমেলটা দিবেন। আমি একটা ইমেল দিয়ে নিলাম। এখানে ইমেলটা দেওয়ার পর নিচের দিকে ওইটা টিকমার্ক দেওয়ার দরকার নাই, যেটা যেভাবে আছে ওইভাবেই রেখে আপনারা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এখান থেকে
ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম সাকসেস দেখাবে। তো সাকসেস দেখালে আপনারা এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনাদের যে ইউজার নেমটা দিয়েছিলেন অ্যাডমিন নামে, তো আমি অ্যাডমিন নামে দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন। তো অ্যাডমিন নামে পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পর আমি এখানে রিমেম্বার মি দিয়ে লগ ইন করতেছি। তো লগ ইন করার পর দেখেন কি হয়, এই যে দেখেন আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চলে আসছে। তো এটা হচ্ছে আপনাদের পিসিতে বা লোকাল হোস্টে আপনাদের কম্পিউটারে একটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আপনারা পেয়ে গেলেন। এখানে আপনারা যে এটা আপনাদের ডিফল্ট ওয়েবসাইট দেওয়া আছে ওয়ার্ডপ্রেসের, তো এখান থেকে আপনারা যে কোনো কিছু করতে পারবেন, আপনাদের ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আপনারা এখানে প্র্যাকটিস পারপাসে ব্যবহার করতে পারবেন। তো চলেন আমরা আবার দেখে আসছি এই সবগুলো অফ করে দিয়ে, যে সবগুলো একদম কেটে দিয়ে আমি ট্যাবগুলো যা কিছু আছে সব কেটে দেওয়ার পর আপনারা এটা কিভাবে আবার খুঁজে পাবেন সেটা আপনাদেরকে দেখাই দিই। তো খুঁজে পাওয়ার জন্য আপনারা প্রথমেই চলে যাবেন হচ্ছে আপনাদের পিসির সার্চ বক্সে। তো সার্চ বক্সে যাওয়ার পর আপনারা এখানে লিখবেন হচ্ছে জাম্প। তো জাম্প লেখার পর যেটা নিচে আসবে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনাদের এইরকম অপশান নিয়ে আসছে। এখানে আপনারা অ্যাপাচিটা স্টার্ট করে দেবেন এবং MySQLটা স্টার্ট করে দেবেন। দুইটা গ্রিন হয়ে গেলে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ব্রাউজারে। তো যে কোনো ব্রাউজারে যাইতে পারেন। তো আমি আমারটাতেই নিয়ে আসলাম। এখানে তো সেভ করা, তারপরেও দেখি আচ্ছা লোকাল, এখানে লিখবেন হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ আপনাদের যে ফোল্ডারটার নাম লিখেছিলেন টেস্ট, আমি লিখেছিলাম টেস্ট, তারপর ক্লিক করবেন। এই যে দেখেন আপনাদের ওয়েবসাইটটা এখানে শো করতেছে। এখান থেকে চাইলে আপনারা ড্যাশবোর্ডে যাইতে পারেন, আবার আপনারা লিখেও দিতে পারেন এখানে যে লোকাল হোস্ট স্ল্যাশ টেস্ট, তারপর হচ্ছে WP একটা আমি যেটা দিতেছি সেম টু সেম দিবেন, তারপরে অ্যাডমিন দিবেন। WP অ্যাডমিন দেওয়ার পর দেখেন ক্লিক করবেন আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এটা তো সেভ করা ছিল এই জন্য সরাসরি নিয়ে আসছে, তা না হলে পাসওয়ার্ড দিতে হতো। আপনাদেরকে আমি নতুন একটা ব্রাউজারে গিয়ে দেখাই দিচ্ছি। তো এখানে আপনাদের নামটা লিখবেন হচ্ছে লোকাল হোস্ট লিখতেই হবে লোকাল হোস্ট, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে টেস্ট, তারপর হচ্ছে WP, তারপর একটা কি বলে এটাকে, এটার সঠিক নামটা আমার জানা নাই, ওইটা দিয়ে তারপর হচ্ছে আপনার WP অ্যাডমিন দিয়ে দিবেন। তো WP অ্যাডমিন দেওয়ার পর এন্টার ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন। তো এখানে আপনি অ্যাডমিন দিয়ে দিবেন এবং পাসওয়ার্ড আমি দিয়েছিলাম হচ্ছে অ্যাডমিন, তো আমি অ্যাডমিন দিয়ে দিলাম। তো অ্যাডমিন দেওয়ার পর আমি এখান থেকে লগ ইন দিলাম। এটা রিমেম্বার সেভ দিলাম না, কারণ আমি এখানে কাজ করবো না। তো এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ডোমেন হোস্টিং কেনা লাগবে না, ডোমেন হোস্টিং ছাড়াই আপনার লোকাল হোস্টে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেস টু জেড এবং মার্কেটপ্লেস সম্পর্কে আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিওগুলো পেতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।